আপনারা তো অনেক রকম ঝাল পিঠা খেয়েছেন আর এই শীতে এই ঝাল পিঠাটা অবশ্যই একবার হলেও বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই পিঠাগুলো খেতে এত মজার হয় যে অনেকগুলো বানিয়ে খেতে হয়। আর এখানে দেখেন আমি পরিমাণ মতো পানি দিলাম, তারপর স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিলাম আর দিলাম লাল মরিচের গুঁড়া। আর এই যে পানিটা যখন বলক আসছে তখন দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম জিরা বাটা সামান্য পরিমাণে, তারপর দিলাম গরম মশলা বাটা। আর এখন দিয়ে দিলাম এটার মধ্যে শুকনো চালের গুঁড়া 1 কাপের মতো, মানে 1.5 কাপের মতো আমি এখানে শুকনো চালের গুঁড়াটা দিব এখানে। তারপর এই যে গুঁড়োটা দিয়ে এখন এই যে ডো তৈরি করে নিচ্ছি। আর আমাদের বাসায় এই ঝাল পিঠাটা অনেক জনপ্রিয়, কারণ হচ্ছে এটা অনেক কিছু মানে সবজি মিশানো থাকে আর খেতে মানে অনেক মানে পছন্দ করে এই সবজি পিঠাগুলো। আর এখানে দিয়ে দিলাম গাজর গ্রেট করে রাখা কিছুটা, আর বাঁধাকপি মানে কুচি দিলাম, এখানে আলু গ্রেট করে রাখা সেটা দিলাম, তারপরে হচ্ছে একটা পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে পানি দিয়ে এখন এই যে ভালো করে কিন্তু এটা মথে নিতে হবে। আর এখানে কিন্তু আমি প্রথমে সবজিগুলা দেই নাই, কারণ পানির মধ্যে সবজিগুলা দিলে কিন্তু একদম মানে নরম হয়ে যেত, তার জন্য কিন্তু আমি দেই নাই, তার জন্য পরে দিয়েছি এগুলা। আর পরে দেওয়াতে এটা অনেক ক্রিস্পি হয়। এখন এই যে হাতে একটু তেল মাখিয়ে নিলাম, তারপর হচ্ছে এখন এই যে পিঠার শেপে মানে পিঠা বানিয়ে নিচ্ছে। আর শীতের সিজনে এই পিঠাগুলো বানিয়ে দিলে দেখবেন যে সবাই কিন্তু অনেক প্রশংসা করবে। আর গরম গরম এটা যে ক্রিস্পি হয়, উপরেটা হয় অনেক ক্রিস্পি আর ভিতরেটা হয় অনেক সফট। তো অনেকে মানে এটা পছন্দ করে, ছোট থেকে বড়। আর এটা বাচ্চারা যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এই পিঠাটা বানিয়ে দিতে পারেন। আর এই যে দেখেন এরকম করে সবগুলো কিন্তু বানিয়ে নিলাম। তো এই সবজি পিঠাগুলো আমার বানানো কিন্তু মানে হয়ে গেছে, আর এখন হচ্ছে এগুলা তেলে ভাজার পালা। আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলাকে মচমচে করে ভেজে নিতে হবে, কারণ যেহেতু সবজিগুলা কাঁচা তার জন্য কিন্তু মানে সবজিগুলা যেন সুন্দরভাবে সিদ্ধ হয়। আর এই জন্য চুলার আঁচটাকে আমি মিডিয়াম আঁচে রেখে এগুলো ভেজে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলা দেখেন আমি মচমচে করে ভেজে নিয়েছি। তো এরকম কালার যখন চলে আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবেন। আর সন্ধ্যার নাস্তায় এরকম করে ঝাল পিঠা বানিয়ে দিতে পারেন পরিবারের সদস্যদেরকে। তো এই যে বানানো কিন্তু হয়ে গেল। আর বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যদি আমার মানে এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে দেখেন এটা উপরেটা থাকে অনেক ক্রিস্পি আর ভিতরে থাকে অনেক সফট, খেতে যে কি মজার, তো একবার হলেও বানিয়ে খেতে পারেন এই পিঠাটা।